কল্পনা করুন আপনি আমাজনের গভীর জঙ্গলে আছেন। চারপাশ অন্ধকার, নীরবতা ভাঙছে শুধু পোকামাকড়ের ডাক আর পানির টুকটাক শব্দ। আর ব্যাঙেরা এমনভাবে ডাকছে যেন তাদের ব্রেকআপ হয়েছে। হঠাৎ এক মুহূর্তে আপনার সারা শরীরে যেন কেউ আপনার পুরনো নোকিয়া ফোনের ভাইব্রেশন মোড অন করে দিয়েছে। কংগ্রাচুলেশনস, আপনার সাথে দেখা হয়েছে প্রকৃতির নিজস্ব পাওয়ার ব্যাংক ইলেকট্রিক ইলের। হ্যাঁ, একটা মাছ আপনাকে বিদ্যুতের মতো শক দিল। প্রথমেই একটা ধোঁকা। শুনুন, এর নামে ইল থাকলেও আসলে ওটা একটা নাইফ ফিশ। মানে নামের শুরুতেই একটা স্ক্যাম। এর বৈজ্ঞানিক নাম ইলেকট্রোফরাস ইলেকট্রিকাস। দক্ষিণ আমেরিকার অলিতে গলিতে, মানে নদী জলাভূমিতে এদের বসবাস। গড়ে এরা 6 থেকে 8 ফুট লম্বা হতে পারে এবং ওজন প্রায় 20 কেজি পর্যন্ত। মানে একটা ছোটখাটো গ্যাস সিলিন্ডার। ইলেকট্রিক ইলকে আলাদা করে তোলে এর অবিশ্বাস্য ক্ষমতা। তুলনার জন্য বলি, আপনার ঘরের প্লাগ পয়েন্টে থাকে 220 ভোল্ট। এই মাছ আপনাকে দেবে মিনিমাম 400 ভোল্টের ঝটকা। আর মেজাজ খারাপ থাকলে 600 ভোল্ট পর্যন্ত যেতে পারে। মানে একে দিয়ে আপনি একসঙ্গে 3টা ফোন, একটা ল্যাপটপ আর আপনার শাশুড়ির সিরিয়াল দেখার টিভিটাও চালিয়ে নিতে পারবেন। বডি নাকি ব্যাটারি? ওর শরীরের 80% অংশই হলো বিদ্যুৎ তৈরির কারখানা, যার ভালো নাম ইলেকট্রোসাইট। সোজা কথায়, শরীরটা 80% ডুরাসেল ব্যাটারি আর 20% মাছ। ওর দিকে তাকালে মনে হয় প্রকৃতি যেন বলছে, পাওয়ার ব্যাংক পকেটে কেন? আমি নিজেই তো একটা চলমান পাওয়ার ব্যাংক বানিয়েছি। শিকারের স্টাইল। এই মাছ একেবারে নিনজা শিকারী। ঘুটঘুটে অন্ধকারে তো আর টর্চলাইট জেলে শিকার খোঁজে না। ও ছোট ছোট ইলেকট্রিক সিগন্যাল পাঠিয়ে বুঝে নেয় শিকার কোথায় লুকিয়ে আছে। অনেকটা যেন ফুড প্যান্ডা অ্যাপে লাইভ লোকেশন ট্র্যাক করছে। যেই না শিকার কাছে এলো, অমনি দিল এক হাই ভোল্টেজ ঝটকা। শিকার বেচারা কিছু বোঝার আগেই অজ্ঞান। তারপর সোজা পেটে। কখনো কখনো এরা পানির বাইরে লাফিয়ে উঠে বড় শত্রুকেও শক দিতে পারে। মানুষ যদি পানিতে থাকে আর কাছে কোনো ইল থাকে, তাহলে সেই শক প্রাণঘাতীও হতে পারে। শুনে ভয় লাগছে তো? হ্যাঁ, ইলেকট্রিক ইলের শক মারাত্মক হতে পারে। যদিও একবারে কোনো মানুষকে মেরে ফেলার মতো ঘটনা বিরল, তবে পানির ভেতর শক পেলে একজন সহজেই অজ্ঞান হয়ে ডুবে মারা যেতে পারে। তাই ওখানকার জেলেরা ওকে দেখলে গান গায়, পালা পালা পালা, কে কোথায় পালাবি পালা। বিজ্ঞানীরা কিন্তু এই মাছের প্রেমে পাগল। তারা ভাবছেন কি করে এর ব্যাটারি সিস্টেম কপি করে বায়ো ব্যাটারি বানানো যায়। ভবিষ্যতে হয়তো আপনার ফোন চার্জ হবে মাছের শক্তিতে। দোকানে গিয়ে বলবেন, দাদা একটা ইল চার্জার দিন তো। একটা অদ্ভুত দুর্বলতা। এত ক্ষমতা নিয়েও বেচারার একটা মজার সমস্যা আছে। শ্বাস নেওয়ার জন্য ওর ফুসফুস আছে, তাই প্রতি 10 মিনিট পর পর ওকে পানির উপরে এসে একটা লম্বা শ্বাস নিতে হয়। মানে এত পাওয়ারফুল একটা প্রাণী, অথচ 10 মিনিট পর পর হাঁপিয়ে ওঠে। পাওয়ার ব্যাংক এরও তো চার্জ লাগে, তাই না? শেষ কথা। তাহলে বুঝলেন তো, এই প্রাণীটা একই সাথে ভয়ঙ্কর, আজব, আবার ভবিষ্যতের সুপারহিরো। প্রকৃতি সত্যি কত অদ্ভুত জিনিস বানায়। ইলেকট্রিক ইল আমাদের এটাই শেখায় যে বাইরে থেকে দেখতে সাধারণ হলেও ভেতরে হাই ভোল্টেজ ড্রামা চলতেই পারে। এমন আরও কারেন্টি প্রাণীর গল্প জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও একটা শক দিয়ে দিন।